পথে সময় দিবেন, সহজ হাদিসগুলো পড়বেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে পড়বেন, একা একা বেশি পণ্ডিতই করতে যাবেন না। বেশি পণ্ডিত হলে কি হবে জানেন? বেশি পণ্ডিত হলে বলবে কয়দিন পরে যে কোরআন মানি, হাদিস আর মানি না। আছে না কিছু পণ্ডিত খালি কোরআন মানি, হাদিস মানি না। আবার কিছু পণ্ডিত, অতিরিক্ত পণ্ডিত দেখবেন যে যে হাদিসটা ওর পক্ষে যাবে ওটা সহি, যে হাদিসটা ওর বিপক্ষে যাবে ওটা জাল, জয়ীফ, ওটা নাই। যে হাদিসটা পক্ষে আসতে সহি, এটা যেটা আমার পক্ষে যায় না জয়ীফ, ওটা জাল। বলে দিবে মাযহাব মানার কোনো দরকার নাই, নিজে কোরআন সুন্নাহ পড়বেন, পণ্ডিত হয়ে যাবেন। খুব সুন্দর কথা, খুবই চমৎকার কথা। এখন ওই যে বললাম আপনি ডক্টর হতে চান, আপনাকে এখন বইগুলো দিলাম, নেন পড়েন, ডক্টর হয়ে যান। এই ডক্টরকে রুগী বাঁচাবে না মারবে? বোঝার চেষ্টা করেন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। কোরআন সুন্নাহ কি এতই সহজ? হ্যাঁ, কোরআনকে আল্লাহ পাক সহজ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তো কোরআনের এই ব্যাকরণ কি এতই সহজ? এর বালাগাত এতই সহজ? এর যে এই যে অ্যারাবিক যে আপনার উচ্চ স্তরের বালাগাত, ব্যাকরণ, এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারপ্রিটেশন, মানে ব্যাখ্যা, এগুলো কি এতই সহজ? তাফসীর করা এতই সহজ? হাদিসের এবারতগুলো পড়া কি এতই সহজ? অনেকে তো দেখা যায় ফারেক হয়ে যাওয়ার পরে এবারত ভুল করতেছে, করে না? ফারেক হয়ে গেছে, 20 বছর পড়াশোনা করছে, কিন্তু এবারত বলতে পারতেছে না। এত সহজ না। তো এখানে কারা আপনাকে হেল্প করবে? যারা এখানে দক্ষ, যারা এখানে দীর্ঘদিন পড়ছেন, পড়াচ্ছেন, বড় বড় আলেম হয়েছেন, শায়েখ মাশায়েখ, তারা আপনাকে হেল্প করবেন না? আর আপনি সমস্যা সমাধানের জন্য তাদের কাছে আসবেন কি না? না, আসবেন না। এই যে আপনি সমস্যাগুলো সমাধানের জন্য আলেমদেরকে জিজ্ঞাসা করছেন যে হুজুর এটা কি হবে, হুজুর এটার ব্যাখ্যা কি, এটার বিশ্লেষণ কি, এখন তিনি আপনাকে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বলছেন কোরআন হাদিস থেকে, এটাই তো হচ্ছে মাযহাব। কি সমস্যা? এটা ফলো না করলে কি কোনো মানুষ ইসলাম ফলো করতে পারবে নাকি? হ্যাঁ, যদি এটাও বলছে, যদি এমন কোনো কিছু প্রমাণ হয়, এমন কোনো কিছু প্রমাণ হয়ে যায় যে একটা আমল চলছে কিন্তু এর পক্ষে কোনো দলিল পাওয়া যাচ্ছে না। মনে করেন কোনো একটা আমল চলছে সমাজে, যার পক্ষে কোনো দলিল পাওয়া যাচ্ছে না, বা যেটা পাওয়া যাচ্ছে এটা খুবই দুর্বল বা একদম জাল পর্যায়ের, তখন আমরা সেটা ত্যাগ করে দেবো। কি সমস্যা? কোনো সমস্যা নাই। কিন্তু এমন কোনো বিষয় কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয় নাই যার বিপক্ষে বা যার পক্ষে দলিল নাই। হয়তো আপনার কাছে ওই দলিলটা পৌঁছায় নাই, পৌঁছালে পরে আপনি বুঝতে পারবেন। তো প্রিয় ভাইয়েরা, একা একা বেশি পণ্ডিত হতে যায়েন না, ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকেন, এটা আমার রিকোয়েস্ট। না হলে আপনি সরল পথে এসেও বিচ্যুত হয়ে যেতে পারেন, সুযোগ আছে। এই যে একদল বেরোইছে যে শুধু মুসলিম চলবে না, আমি এগুলো পড়াশোনা করি, শুধু মুসলিম চলবে না, আপনাকে ঈসাই মুসলিম হতে হবে, না হলে মুসলিম হচ্ছেন না। এবং সীমান্ত অঞ্চল, উত্তর অঞ্চলে যাবেন, সীমান্ত অঞ্চলগুলো দেখবেন যে ব্যাপক দাওয়াতি কাজ ওদের। মানুষ দিন দিন খ্রিস্টান হচ্ছে, আপনি জানেনই না। আমরা তো হাত বাঁধা নিয়ে মানে ঝগড়াতে পড়ে আছি এখনো। মানুষ দিন দিন খ্রিস্টান হয়ে যাচ্ছে বাংলাদেশে, জানেন? আরেক দল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে, নাউযু বিল্লাহ। এবং একজনের নাম বলেছে, আমি নাম উচ্চারণ করতে চাই না, আমার ঘৃণা লাগে। এই ব্যক্তিকে বলছে সে নবী ছিল, নাউযু বিল্লাহ। সেই নাকি মাহদী, সেই ঈসা, সেও নবী, নাউযু বিল্লাহ। সে সবই সে। আর আমি তো আখিরুজ জামানের ছাত্র, কারণ আপনারা আমাকে চিনেন যে আমি শেষ জামানা নিয়ে অনেক আলোচনা করেছি এই পর্যন্ত। আমি পড়েছি যে ইমামুল মাহদী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাইব থেকে আসবেন, তার বংশ থেকে আসবেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে যিনি আসবেন তিনি তো আরবি ভাষায় কথা বলবেন নাকি পাঞ্জাবের ভাষায় কথা বলবেন? তো এখন অনেক মাহাদি বের হয়েছে, এরা বাংলায় কথা বলে, কেউ বুয়েটে পড়ে, কেউ পাঞ্জাবের ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। অরিজিনাল ইমামুল মাহদী আরবিতে কথা বলবেন, বাংলা ভাষায় না, উর্দুতে না, পাঞ্জাবি ভাষায় না। এবং তিনি একজন রিনাউন্ড মানুষ হবেন, লুকিয়ে গুহার মধ্যে লুকিয়ে থাকবেন না তিনি মদিনা থেকে মক্কায় আসবেন, এবং তিনি দায়িত্ব চাবেন না, কিন্তু মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে। তিনি দায়িত্ব অ্যাভয়েড করতে চাবেন না, আমাকে দেওয়ার দরকার নেই, আমি দায়িত্ব নিব না। মানুষ জোর করে তার হাতে বায়াত করবে মাকাম ইব্রাহিমে এবং এই যে কাবা ঘরের মাঝখানে। তো কিভাবে প্রমাণ হবে যে তিনি অরিজিনাল মাহদী? সিরিয়া থেকে একটা বাহিনী আসবে, সিরিয়া, শাম, নাম শুনেছেন? এখান থেকে একটা বাহিনী আসবে। এই বাহিনী আসবে কি উদ্দেশ্যে? ইমাম মাহদীকে হত্যা করার জন্য, মানে তাদেরকে ডমিনেট করার জন্য। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে বাইদা, এই বাইদা উপত্যকায় আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো বাহিনীটাকে ধসিয়ে দেবে মাটির মধ্যে। এটাই সবচেয়ে বড় নিদর্শন যে এই ব্যক্তি ছিলেন ইমামুল মাহদী। তার আগ পর্যন্ত বোঝার বুদ্ধি নাই। তো এত বিভ্রান্ত হয় না। এখন যে অনলাইনে দেখছেন বহু মাহদী বের হচ্ছে, এগুলো ভুয়া, বোগাস। সত্যিকারের মাহদী এখনো আত্মপ্রকাশ করেন নাই।
যখন করবে ইনশাল্লাহ আমরা আগে চিনব। এত উত্তেজিত হয় না, এত আবেগী হয়ে যায় না। দেখুন বেশি বুঝলেই সমস্যাগুলো হয়। তো এই যে পাঞ্জাবের এক লোক বলছে সে নবী ছিল, নাউজুবিল্লাহ, সে মাহাদি ছিল, নাউজুবিল্লাহ। এক শ্রেণী আরো আছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মুখে পড়লেই যথেষ্ট, আমলের কোনো দরকার নাই, আমল করলে হয় না করলে হয়, খালি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাবেনই যাবেন। ওই যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে দলিল দিচ্ছে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিস থেকে দলিল পেশ করছে, কিন্তু এই হাদিসটা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন আফালা উবাশশিরুন